যুক্তরাজ্যের লন্ডনে নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে ৬,৩১৪ দিন পর বাংলাদেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। স্থানীয় গণমাধ্যমের পাশাপাশি আন্তর্জাতিক গণমাধ্যমেও তার এই প্রত্যাবর্তনের খবর গুরুত্বের সঙ্গে প্রকাশ করা হয়েছে। জাতীয় নির্বাচনের আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রত্যাবর্তনকে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বাংলাদেশের রাজনীতিতে একটি বড় ও তাৎপর্যপূর্ণ ঘটনা হিসেবে তুলে ধরেছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানায়, বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে থাকা শীর্ষ নেতা ১৭ বছরের নির্বাসিত জীবন কাটিয়ে দেশে ফিরেছেন। এদিকে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা তাদের শিরোনামে লিখেছে, ১৭ বছরের নির্বাসিত জীবন শেষে বাংলাদেশে ফিরেছেন বিরোধী দলীয় নেতা তারেক রহমান। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স উল্লেখ করেছে, নির্বাচনের আগে নির্বাসন থেকে দেশে ফিরলেন বাংলাদেশের শীর্ষ প্রধানমন্ত্রী প্রার্থী হিসেবে বিবেচিত তারেক রহমান। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানায়, বুলেট প্রুফ ব্যবস্থায় ঢাকায় তারেক রহমানের প্রবেশ, তাকে স্বাগত জানাতে জড়ো হন লাখো মানুষ। পাকিস্তানের গণমাধ্যম ডন লিখেছে, ১৭ বছর পর নির্বাসন শেষে দেশে ফিরেছে বাংলাদেশের শীর্ষ প্রধানমন্ত্রী প্রার্থী তারেক রহমান। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে বাংলাদেশের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ ও প্রতীকী ঘটনা হিসেবে দেখছে। দীর্ঘ রাজনৈতিক অস্থিরতার পর এই প্রত্যাবর্তন দেশটির গণতান্ত্রিক ভবিষ্যৎ ও ক্ষমতার ভারসাম্যে বড় প্রভাব ফেলতে পারে বলে মনে করছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। আব্দুল্লাহ আল মারুফ, ডিবিসি নিউজ ডেস্ক।